প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে যারা চ্যানেল আইয়ের ফেসবুক ভেরিফাইড পেজে আমাদের জয়েন করেছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন কথাবার্তা। কথাবার্তা শুরুর আগে আজকে আমি একটু স্মরণ করে নিতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যেহেতু শোকের মাস আমরা সবাই জানি, শোকাবহ আগস্ট, তাই আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে নিচ্ছি। এবং আমাদের সাথে আজকেও স্টুডিওতে দুজন অতিথি আছে বলতে আমাদের সাথে আজকে আছে দুজন তরুণ সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছে পাঞ্জেরি এবং দৃষ্টি। আজকে কথাবার্তা হবে ঈদের পরে, আজকে আবার কথাবার্তায় আমরা আপনাদের কাছে চলে এসেছি। আপনাদের এতই ভালোবাসি যে আপনাদের ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছিল, তাই কখন আসবো এটাই চিন্তা করছিলাম। এখন থেকে আবার প্রতিদিনই দেখা হবে নিয়মিত, এবং আমাদের সাথে এরকমই আপনার পছন্দের তারকা থাকবে, আপনাদের সাথে অনেক কথাবার্তা হবে এবং আজকে কথাবার্তার সাথে গানও হবে। তো আমরা অতিথিদের কাছে চলে যাই। কেমন আছেন আপনারা দুজন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের আমেজ এখনো আছে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু দুজন শিল্পী আমাদের সাথে আছে, আমার মনে হয় যে একটা ডুয়েট শুনে নিলে খারাপ হয় না। Sure. তুমি দূরে দূরে থেকো না, ও এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে হৃদয় বেঁধে রাখো না। তুমি দূরে দূরে থেকো না, এ চোখে চেয়ে দেখো না, তুমি ভালোবেসে আমাকে হৃদয় বেঁধে রাখো না, তুমি দূরে দূরে থেকো না। আজ তোমায় আমি এনে দেব জোছনা, ও তুমি কাছে সে আমার পাশে বসো না, আজ তোমায় আমি এনে দেব জোছনা, তুমি কাছে সে আমার পাশে বসো না, তুমি আমার কাছে আসো না, প্রেমের দরজা খোলো না, তুমি দূরে দূরে থেকো না, চোখে চেয়ে দেখো না। চমৎকার একটি ডুয়েট শোনা আমরা। আর দর্শক আপনারা কিন্তু আছেন আমাদের সাথে, যে কোনো গানের অনুরোধ থাকলে তো করতেই পারেন। তার সাথে আমাদের যে দুজন তারকা আছে তাদের ব্যাপারে কিছু জানতেও আমাদের লাইভে কমেন্ট করতে পারেন। তো এবারে একটু কথাবার্তায় চলে আসি। তো তোমার পড়াশোনা কিসে? আমি তুমি করেই বলি, কারণ আমি জানি তুমি আমার ছোট হবে। না সমস্যা নেই।
আমি এইচএসসি কমপ্লিট করলাম, এখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তার পাশাপাশি গানে কিভাবে সময় দিচ্ছ বা? গানে আসলে দেখা যায় যে যখন অবসর সময় থাকে তখন দেওয়া হয়, এই তো। আচ্ছা, মানে অবসর সময়টাতে তুমি গান প্র্যাকটিস করো, বাট পড়াশোনাটাই আসলে হ্যাঁ, মেইন main, ফোকাস, হ্যাঁ, কারণ সামনে যেহেতু অ্যাডমিশন হ্যাঁ, টেস্ট। আর তোমাকেও তুমি বলে, কারণ তুমিও আমার সেম এজেরই হবে। তো তোমার পড়াশোনা কিসে বা ব্যক্তিগত জীবনে কি করা হচ্ছে গানের আমি পাশাপাশি? পড়াশোনা করছি এখন জগন্নাথ ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড টিভি ডিপার্টমেন্টে। আচ্ছা, সিঙ্গিং করছো এবং ফিল্ম অ্যান্ড টিভি ডিপার্টমেন্টে পড়াশোনা করছো। তো ভবিষ্যতে ইচ্ছা কি আছে? কি হওয়ার ইচ্ছা আছে? সঙ্গীত শিল্পী নাকি ডিরেক্টর আর প্রোডিউসার, কি হওয়ার ইচ্ছা আছে? একই তো সব, আচ্ছা, মানে একই সাথে সবকিছু করার ইচ্ছা আছে। চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন যদি বলি গানের শুরুটা কিভাবে? গানের শুরুটা বেসিক্যালি আমার আব্বুর কাছ থেকেই। আব্বু গান করতো, আব্বু এখনো গান করেন। আব্বুর গান শোনা দেখে আর কি গান গাওয়াতে ইন্সপায়ার হয়েছি। আর আমি তখন কথা বলতে পারতাম না বেসিক্যালি, তো কথা বলতে যখন পারতাম না তখন আব্বু যখন সারগাম করতো আমি আব্বুর সাথে ভাই সাউন্ড করতাম কিছু একটা। আচ্ছা, এভাবে আমার স্টার্টিং, অ্যান্ড এই তো তারপর সেরা কণ্ঠ, তারপর আমি এখানে। আচ্ছা, আচ্ছা। আর তোমার ক্ষেত্রে গানের শুরুটা কিভাবে? আসলে ছোটবেলা থেকে গান শেখা হতো, তো দেন জিএসসি এক্সামের জন্য তখন মানে একদম শেষ, মানে সব বাদ দেওয়া হয়। আচ্ছা। এরপর থেকে আর গান শেখা হয় নাই, তো এরপর জাস্ট ইউটিউবে গান দেওয়া। আচ্ছা, আচ্ছা। তো এইভাবে করে তো তোমার শুরু এবং তোমার শুরুও জানলাম, এবং শুরুর পরে এই যে তুমি পড়াশোনা করছো, তারপরে গান করছো, এই দুটো জিনিস ম্যানেজ কিভাবে করো? আসলে স্টাডির ভিতরে আমি বেশি টাইম দিই, গান একটু কম দেওয়া হয়, বাট ইচ্ছা আছে এটা, মানে যতদিন আছি আমি ততদিন গান চালাই যাবো। আচ্ছা, আমাদের সাথে যেহেতু অনেক দর্শক আছে, ইতিমধ্যে অনেক দর্শক জয়েন করেছে আমাদের সাথে, এবং অনেকেই অনেক সুন্দর কমেন্ট করেছে। ধ্রুব তারা লিখেছে সো নাইস দৃষ্টি। থ্যাংক ইউ। ইব্রাহিম খলিল বলছে অসম। ওয়ালিউল হক বলেছে ভালোবাসবো বাসবো রে বন্ধু গানটা দৃষ্টির মুখে শুনতে চাই। আল্লাহ, একটা রিকোয়েস্ট চলে এসেছে। আমরা এই গানের অল্প একটু অংশ শুনবো, কারণ অনেক রিকোয়েস্ট আসবে, অনেক গান শুনবো, আমরা অল্প অল্প করে শুনবো। থেকে করি, তোমাকে সিঙ্গেল করতে বলছো, আমি গাবো মাঝে মাঝে। হ্যাঁ, সমস্যা নেই, যেহেতু দুজন শিল্পী আছে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। নিশি করে নিশি করে জোনাক নাচে মনের গহীন কোণে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিঠুর আলিঙ্গনে, নিশি ভরে জোনাক নাচে মনের গহীন কোণে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিঠুর আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম নিলাম আপন করে, পাশে থাকবো থাকবো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। চমৎকার। আরো একটু ডুয়েট শুনলাম, যদিও রিকোয়েস্ট একজনের কাছে, কিন্তু ডুয়েট হয়ে গেছে, কারণ গানটাই এত সুন্দর যে ডুয়েট করলে আরো আমার বেশি খুব ভালো পছন্দের লাগে। একটি গান। হ্যাঁ। আসলে হাবিব ভাইয়ের কম্পোজিশন শুনেই আমাদের গান শেখা এক আচ্ছা। কথায়, মানে আমাদের গানের প্রতি যে ইন্টারেস্ট অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল আসলে হাবিব ভাইয়ের মাধ্যমে। আচ্ছা, নাচের যেহেতু composition। যেহেতু সিনিয়রের কথা উঠলোই, আমি আসলে
বলতে চাই যে গতকালকেই আমাদের গত পরশুদিন আমাদের সবার ভালোবাসার ভালো লাগার সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর জন্মদিন ছিল। আমরা তাকে তো শ্রদ্ধা করে স্মরণ করবই, কিন্তু পাঞ্জেরির কাছ থেকে আমরা আজকে আয়ুব বাচ্চু স্যারের সম্মানে বা স্মরণে যেটাই বলি একটা গান শুনবো আয়ুব বাচ্চু স্যারের, তোমার কাছ থেকে। চেষ্টা করি। গান শুরুর আগে কিন্তু আমরা তোমার মুখ থেকে বাচ্চু ভাইয়ের ব্যাপারে কিছু শুনতে চাই, কারণ যেহেতু তুমি তরুণ শিল্পী এবং আসলে আমরা এখনো শোকটা কাটিয়ে উঠতে পারিনি, আসলে বলতে এখনো কষ্ট হয় ব্যাপারটা। বাংলাদেশের একজন লিজেন্ড এই জন্য রকস্টার। সবসময় চাই যে একটু চাপিয়ে যেতে ব্যাপারটা, আসলেই কষ্ট হয়। আচ্ছা, আমাদের আইডল তিনি। কিন্তু এই যে তোমাদের মতো যারা তরুণ যারা আছে, যারা রক গানকে পছন্দ করে, যারা ব্যান্ড সঙ্গীতকে পছন্দ করে, তাদের কাছে তো বাচ্চু ভাই একটা কিংবদন্তি এবং আমাদের সবার কাছে কিংবদন্তি, কিন্তু অনুপ্রেরণার জায়গাটা অনেক বেশি, উনি অনেক বেশি অনুপ্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন। তার যে গানগুলো আসলে এগুলো বুঝায় বলার কিছু থাকে না, আমি নিজে ভেতরে ফিল করতে পারি, বাট এটা এক্সপ্লেইন করার মতো অ্যাবিলিটি আমাদের আর তখন থাকে না। ঠিক আছে, চলো তোমার গান দিয়ে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারে বার। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারে বার। কখনো ভাবিনি আমি ভুল বুঝে দূরে সরে যাবে, কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে, তাই আমি ফিরে আসি বারে বার। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারে বার। গান গেয়ে আসলে সবাই আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ বাচ্চু ভাই এমনই এক জায়গায় আমাদের থাকে, আমাদের স্মৃতিতে বা আমাদের মনের এমনই এক জায়গায় থাকে। অনেক দর্শকের কমেন্ট আছে সাথে, আমরা একটু পড়ে নিই। আরিফ বিআরবি বলেছে, পাঞ্জেরি অনেক ভালো লাগলো তোমার গানটা। মোহাম্মদ সুমন আহমেদ শান্ত বলেছে, পাঞ্জেরি ভাই আপনার গান আমার খুব পছন্দ, খুব ভালো লাগে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, তারপরে আবার আরো অনেক কমেন্ট আছে। এম কে হক বলেছে, সুন্দর লাগছে দৃষ্টিকে, থ্যাংক ইউ। দৃষ্টির হাসি সুন্দর, এটাই বলেছে। মোহাম্মদ শাহাদাত সৌরভ বলেছে, লক্ষ্মীপুর থেকে দেখছেন। থ্যাংক ইউ আমাদের এত দূর থেকে দেখার জন্য। আরও একটা কমেন্ট না পড়লেই নয়, বল্টুর বাপ মমিন, এটা পড়ার কারণটা হচ্ছে তার আইডির নামটাই অনেক মজার এবং তার কমেন্টটাও খুব সুন্দর। ওর কণ্ঠে কেমন জানি মায়া আছে, যত শুনি তত ভালো লাগে, এগিয়ে যাও বস। এরকম আরো অনেক সুন্দর সুন্দর কমেন্ট তো আসবেই। আমাদের সাথে অনেক দর্শক আছে যারা পছন্দ করে আপনাদের দুজনকেই, আমাকেও। তো আচ্ছা, তো এই যে মানে বাচ্চু ভাইয়ের কথাই বলি যে কিংবদন্তি, সে তো আসলে কিংবদন্তির যেমন মৃত্যু নেই, আমরা সবাই জানি কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। আর আয়ুব বাচ্চু আসলে এমন এক জায়গায় থাকে যে তার যে সৃষ্টিগুলো ছিল বা আছে সৃষ্টি, শত শত যুগ কিন্তু তাকে মনে রাখা যাবে সেগুলো দিয়ে। আচ্ছা, তো এই যে অনেক ধরনেরই তো সঙ্গীত আছে, সঙ্গীতের তো বিভিন্ন শাখা আছে, তো কোন শাখায় তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো?
স্বাচ্ছন্দ্য বোধ করি যদি বলি তাহলে আমার কাছে আধুনিক গানগুলো বেশি ভালো লাগে, প্লাস আমি রক গানগুলো একটু বেশি পছন্দ করি। আর যদি বলি আমার কোনগুলো গাইতে ইচ্ছে করে তাহলে আমি বলবো অলওয়েজ আমার ক্লাসিক্যাল গানগুলো বেশি গাইতে ইচ্ছে করে। এবং কভার মেবি তুমি বেশি পছন্দ করো? কভার খুব বেশি একটা করছি এখন তা না, বাট আমি মিউজিক অনেক শুনি, অনেক গাই, বাট ওগুলো আলটিমেটলি হচ্ছে রিলিজ দেওয়ার হয় না। আচ্ছা। আর আমি তো জানি তুমি একজন ইউটিউবার দৃষ্টি, তো এই ইউটিউবের জার্নিটা কিভাবে শুরু হলো একটু শুনতে চাই। এটা আসলে জাস্ট এমনি একটা গান আপলোড দেওয়া, যে সবাই দেয়, আমি দিয়ে রাখি, কেউ দেখবে না। তো মানে কি নিজস্ব চ্যানেলে নাকি অন্য হ্যাঁ, কারো নিজস্ব চ্যানেলে। আচ্ছা, নিজে একটা চ্যানেল ক্রিয়েট করেছো? হ্যাঁ, জাস্ট এমনি আপলোড দাও, যে কেউ দেখবে না, আমি দেখবো, আমি রেখে দিই। মানে আমার আম্মু বলে যে দাও, তুমি দাও। তো দেওয়া, দেন হচ্ছে গিয়ে এমনি দেওয়া, এরকম দিতে দিতে দেন হচ্ছে একটা গান, ইমরান মাহমুদুল ভাইয়া যে সিঙ্গার, তো ভাইয়ার একটা গান কভার করা হয়। তো ভাইয়া কভার করে ইউটিউবে আপলোড করেছিল? কভার করে, তো ভাইয়া শেয়ার দেয়, দেন অনেক বেশি শেয়ার হয়। তো এর পর থেকে মানে আমাকে মানুষ আসলে তাহলে চেনা অনেক start বেশি করে। শেয়ার হওয়ার গানটা একটু শুনি আমরা। তুমি প্লে করো, এটা প্লে করো। আমাদের সাথে গিটারিস্ট কিন্তু দুইজন, একজন না। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। বলো কিভাবে রব এভাবে আমায় বোঝাবে, কে দুই হাতে ফিরে আসো না, আর তো পারি না, বাজি চলো না আবার একসাথে। চমৎকার! এটা দুটো গান একসাথে করে হ্যাঁ। তারপরে হচ্ছে ফিউশন করা হয়েছিল, এবং প্রথম গানটা আমার খুবই পছন্দের। আমি আমারও অনেক অনেক ছোটবেলা পছন্দ। থেকে এই গানটার প্রেমে পড়ে গিয়েছিলাম ইমরান মাহমুদুলের। যাই হোক, আমাদের সাথে অনেক কমেন্ট আছে, আমি আরো দুই একটা কমেন্ট পড়তে চাই, কারণ এত সুন্দর কমেন্ট না পড়লে হবে না। হিরালাল বড়ুয়া বলেছে কথা খুবই ভালো লাগছে। তাবাসসুম শাপলা বলেছে দৃষ্টি আপি অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। স্পেন থেকে দেখছে, আমাদের আরো অনেক জায়গা থেকে দেখছে। আমার জন্য একটা কমেন্ট আছে, আমি একটু আগে দেখছিলাম এটা। তানভীর অর্ণব বলেছে সুমির ভয়েসে গান শুনতে চাই। আসলে বন্ধু তো, বন্ধু মানুষ গান আচ্ছা, শুনতে আরেকটা চায়। কমেন্ট ছিল, আমরা আপনি মিস অবশ্যই- করে গিয়েছেন। আপনার জন্য আরেকটা কমেন্ট ছিল, শাহিদুল আলম জুবায়ের, সুমি আপু তোমার লাইভ অলওয়েজ আমি ফলো করি। ফলো করতেই হবে, কারণ আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন। আর আমি তানভীর অর্ণবকে বলছি যে অবশ্যই অফ ইয়ারে গান শুনিয়ে দিব, অন ইয়ারে আমরা শুধু শিল্পীদের গানই শুনবো। আচ্ছা, তো এই যে আমি এখন দৃষ্টির কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, তুমি গান তো ছোটবেলা থেকে শিখেছিলে, কিন্তু তারপরে একটা অনেক বড় গ্যাপ ছিল, এবং গ্যাপের পরে তুমি হঠাৎ কভার করেছো। হ্যাঁ। তো এখন কি শেখা হয় মানে কভার করার পরে? কারণ এই প্রশ্নটা এই জন্য, কারণ এখন অনেকেই কিন্তু কভার করে ইউটিউব থেকেই তারা ভাইরাল বলি বা ফেমাস বলি হয়ে যাচ্ছে। তারপরে তুমি কি মনে করো তোমার জায়গা থেকে গানটা কি শেখা জরুরি, নাকি একটা দুটো গান ভালো করে গাইলে একটু ভাইরাল হয়ে গেলে তারপরে হলো? না না, আসলে গান শেখাটা সত্যিই জরুরি। এখন মনে হয় যেটা, যে আরেকটু যদি প্র্যাকটিস করা হতো আরও ভালো হতো। তো সবাই বলে যে আরেকটু প্র্যাকটিস করলে তোমার ভয়েসটা আরও বেশি ভালো হবে, তো এটা অবশ্যই জরুরি। আচ্ছা, তো সেইটা মাথায় রেখে কি প্রস্তুতি তোমার, যেহেতু সামনে তো তোমার অ্যাডমিশন টেস্ট আছে, তার বাইরে গানকে নিয়ে তোমার প্ল্যান কি? কি গান শিখবে বা কোন ধাঁচের গান শিখবে? এখন আসলে অনেক কভার করে ফেলা হয়েছে, তো এখন চাচ্ছি যে নিজের কোনো গান যেন আসে। আচ্ছা। তো সামনে একটা আসবে ইনশাল্লাহ। সেজন্য অনেক শিখতে হবে, কিন্তু হ্যাঁ, অনেক হ্যাঁ। প্র্যাকটিসের দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি গান শুনবো? আমরা কিছু ফোক করব। একটা গানে যেতে হবে, কারণ অনেক কমেন্ট করলাম, আমি কথা বললাম, Folk করে একটা গান। ফেলি। হ্যাঁ, একটা ফোক গান। ফোক কিন্তু আমাদের সবার পছন্দের গান।
গিটারের সাথে ফোক একটা অন্য রকমের একটা আনন্দ দেয়। দিনে 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 খুশিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙ্গে বান্ধিছেন ঘর বেছা মিছা রঙ্গর কালে গোসাইজি কোন রঙ্গে দিনে দিনে ভালো না কাল গেল আসিতে খেলিতে জৈবন কাল গেল রঙ্গে ভালো না কাল গেল আসিতে খেলিতে জৈবন কাল গেল রঙ্গে আর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু ভজিব কোন কালে গোসাইজি কোন রঙ্গে দিনে দিনে কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন মেঘের সামনে তোমার প্রীতি কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন মেঘের সামনে তোমার প্রীতি আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে Thank you. কাকে এত আদরে পোষা হচ্ছে একটু জানালে আপাতত মিউজিককে আপাতত music। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে না, মেয়েরা তার মানে কিছু চাইলে বোঝে নেওয়া উচিত না মেয়েরা কিন্তু। চাইলে ট্রাই করতে পারো পাঞ্জেরির জন্য। আচ্ছা। তো আচ্ছা এই যে Advertising। এখন আসলে এখন তো সিজনটাই হচ্ছে স্টেজ পারফরমেন্সের, কারণ বাংলাদেশে কিন্তু এখন স্টেজ পারফরমেন্সের অনেক ধুম পড়েছে এবং অনেক জায়গায় দেখি যে স্টেজ পারফরমেন্স করা হয়, ইয়াং যারা সিঙ্গিং স্টার আছে তারা করে। তো স্টেজ পারফরমেন্স কি করা হয় বা হ্যাঁ, আমি করলে stage- সেই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি যে আমি স্টেজে গিয়ে অলওয়েজ লাইক একটু মানে কনফিউশনে পড়ে যাই প্রথমে যে আমি আগে অডিয়েন্স দেখি যে অডিয়েন্স কীরকম। এক একটা স্টেজ প্রোগ্রামে প্রত্যেকটা জায়গায় নট অনলি স্টেজ প্রত্যেকটা জায়গায় এক এক রকম এক এক ধরনের অডিয়েন্স থাকে, সো অডিয়েন্স বেস গানগুলো বেশি করা হয়। আচ্ছা Most of the তোমাকে কি ধরনের গানের রিকোয়েস্ট বেশি করা হয় বা কোন ধরনের সেটা গান? ডিপেন্ড করে আমি কি গান দিয়ে স্টার্ট করতেছি তার উপর মোস্ট অফ দ্য টাইম আর কি। আচ্ছা আচ্ছা, আর দৃষ্টি স্টেজ পারফরমেন্স করা হয়েছে? না, বড় হয়ে করা হয় না, ছোট থাকতে করা হয়েছে। ও, আচ্ছা স্টেজ পারফরমেন্স করার সময় বা ওই সময়কার ছোট থাকতে তো করেছো, সেই সময়ের একটা মজার স্মৃতি বা যে কোনো স্মৃতি তোমার মনে পড়ে এখনো? স্টেজ পারফরমেন্সেরটা মনে নাই, কিন্তু একটা বলতে পারবো, সেটা হচ্ছে আমি অনেক ছোট থাকতে হচ্ছে রেডিও প্রোগ্রাম যেটা হয় বাংলাদেশ বেতারে, তো ওখানে অনেক ছোট লাইক 4-5 বছর। তো আমার যে গুরু ছিল, তো উনি আমাকে মানে জোর করে নিয়ে গেছে, তুমি টিকবা। তো আমি বলি না, আমি টিকবো না। তো পরে গিয়ে যখন আমি তো জাস্ট আমাকে যেটা রিকোয়েস্ট করা হয়েছে আমি সেটা গাইছি। তো দেন আমি যখন বাইর হলাম, স্যার আমাকে কোলে নিয়ে একদম দৌড় যে তুমি মানে টিকে গেছো।
তো ওই জিনিসটা মানে সবসময় যতজন মনে আমাকে থাকবে। হ্যাঁ অনেক বেশি মনে পড়ে আসলে। না, ব্যাপারটা আমাদের সেরা কণ্ঠের অডিশনের মতোই কিছুটা ছিল। সেরা কণ্ঠ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু বলতে চাই যে দৃষ্টিকে নিয়ে আসলে কমেন্টের বন্যা। ও আচ্ছা। অনেক কমেন্ট আসছে দৃষ্টিকে উল্লেখ করে। এখানে নাজিম রহমান বলছে দৃষ্টি আপু দেখতে অনেক কিউট। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর ওয়ালিউল হক বলেছে দৃষ্টির হাসিটা খুব সুন্দর। Thank you আমাদের so দুজনের much. হাসি একদমই সুন্দর না। Sad. আমি আচ্ছা, তাহলে তাহলে কম এরপর কান্না হাসি। করবো আমি। আচ্ছা, হিরালাল বড়ুয়া বলেছে এই মাত্র যে গানটা গাইলেন বা গাইলা সেটা তার পছন্দের। আচ্ছা, ওয়ালিউল হক বলেছে দৃষ্টির হাসি সুন্দর। সবাই বলছে দৃষ্টির হাসি সুন্দর, আমাদের দুজনের হাসি সুন্দর না, আমরা একটু সুন্দর করে হাসার আচ্ছা, চেষ্টা এরপরে করব। তারপরে আমরা চেষ্টা practice করবো off air। আচ্ছা, বলছিলে সেরা কণ্ঠের কথা, আমি জানি তুমি সেরা কণ্ঠে পার্টিসিপেট করেছো। কোন সালে পার্টিসিপেট করেছিলে? 2017 season 6। 17 সিজন 6 এ। আচ্ছা, তো কোন পর্যন্ত বা হচ্ছে জার্নিটা কতটুকু ছিল? জার্নি নিয়ে একটু শুনবো। সেকেন্ড সেমিফাইনাল, টপ 10 যেটাকে বলে। আচ্ছা। গ্র্যান্ড ফাইনালে ঠিক আগের আচ্ছা, episode টপ যেটা। 10 পর্যন্ত গিয়েছিলে, ইটস হিউজ। এটা কম না। এত অল্প বয়সে টপ 10 এ যাওয়া এবং হচ্ছে সেরা কণ্ঠের মতো একটা প্ল্যাটফর্মে। তো কি এর আগের সিজনগুলোতে কেন ট্রাই করনি? কেন 6 নম্বর সিজনে গিয়ে ট্রাই করেছো? এটা আসলে বলাটা খুব টাফ। মানে মোস্ট অফ দ্য টাইম দেখতাম আমার বাসায়, যেটা আমি ছোটবেলা একটা স্টোরি শেয়ার করি, আমাদের গ্রামে তখনও হচ্ছে আমি গ্রামে যখন যেতাম দেখতাম যে কোথাও লাইক ওভাবে স্যাটেলাইট টেলিভিশনগুলো ওভাবে রিচ করেনি, বাট ছিল, কম বেশি ছিল। 2018-এ যখন সেরা কণ্ঠ হয় ইমরান ভাইদের ব্যাচ, প্রত্যেকটা ঘরে একদিনের জন্য হলেও ডিশ আসছে, মানে স্যাটেলাইট টিভি 2008 আসছে, 2008 জাস্ট বিকজ অফ তারা সেরা কণ্ঠ দেখবে। আচ্ছা, তো আমি ছোট ছিলাম তখন, 2018-এ আমার তখন হতে খুদে গানরাজের বয়স ছিল, বাট আমি কখনো 2008 এ, হ্যাঁ। ট্রাই করা হয়নি। তো এরপরে দেখতে 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 পড়ালেখার প্রেশার, এই প্রেশার ওই প্রেশার সব মিলে আর কি আর হয়নি। ইভেন 2017-এর কাহিনী যেটা, ওটা হচ্ছে সাডেন, আমি হঠাৎ করে শুনলাম আব্বু রেজিস্ট্রেশন করে দিল, আমি আসলাম, দিলাম, শেষ। আচ্ছা, তার মানে হচ্ছে অনেক দিন পরে যে ছোটবেলা থেকে যে জিনিসটা দেখতা সেটাই হচ্ছে বড় হয়ে ওইখানে পার্টিসিপেট করছো, এটা সেই আসলে এক্সপেরিয়েন্সটা আমার জন্য কেমন? অনেক অনেক বড় কিছু আসলে, এটা একটা টার্নিং পয়েন্ট আমার জন্য। অডিশন রাউন্ডে কোন কোন জাজ ছিল? অডিশন রাউন্ডে প্রাইমারি অডিশনে ছিলেন হচ্ছে আমাদের ইউসুফ ভাই, উনি আমাদের সেরা কণ্ঠেরই। আচ্ছা আচ্ছা, তো তারপর হচ্ছে প্রাইমারি, সেকেন্ড প্রাইমারি অডিশন যেটা, সেটাতে ছিলেন হচ্ছে আগুন স্যার, রুমা ম্যাম, অনেক জাজেস ছিল, আমরা আরো শুনবো এটা নিয়ে কথা। কিন্তু দর্শকদের কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছে, তোমাদের দুজনের একটা ডুয়েট শুনতে চায়, যেটুকু আচ্ছা। সময় তুমি থাকো ও। পাশে, এই গানটা ডুয়েট শুনতে চাই। আমরা পুরো গানটা শুনবো না, আমরা গানের অল্প একটু অংশ শুনবো। ওকে। আচ্ছা, তাহলে আমার মুখটাই দুবার গাবো। স্কেল ঠিক আছে? যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার। নামে অথই আধার, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই বাহ, শুনে নিলেন অনুরোধের গানটি। আচ্ছা, এই যে সেরা কণ্ঠে টপ 10 পর্যন্ত যাওয়া, তার পরের সিজনে কেন ট্রাই করলেন আর? পরের সিজন আর হয়নি এখনো। এখনো হয়নি? আচ্ছা, তাহলে ট্রাই করবে, তা ওইরকম কোনো ইচ্ছা আছে কি? ওরকম এখনো ভাবিনি কিছু, সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এখন হচ্ছে যদি বলি যে গান নিয়ে বা সঙ্গীত নিয়ে তোমার চিন্তা ভাবনা কত দূর বা চিন্তা ভবিষ্যৎ ভাবনা বলতে পরিকল্পনা? আমি তো অলরেডি আমার গ্র্যাজুয়েশন চলছে এখানে, আমি বার্কলি মিউজিক অফ কলেজ অফ মিউজিক
আমি ওখানে গত বছর ইন্টারভিউ দিয়েছি আর সিলেক্ট হয়েছিলাম ফুল। ওখানে স্কলারশিপে আমি হয়তো নেক্সট ইয়ার স্প্রিংয়ে মুভ করতে পারি, নট ইয়েট শিওর, যেতেও পারি। আচ্ছা, দেশ ছেড়ে চলে যাবে তাহলে আমাদের দেশের মানুষ তো তোমার দেশের জন্য কিছু করতে হলে অবশ্যই তার জন্য আমার কিছু স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে। আচ্ছা। মিউজিক নিয়ে পড়াটা উচিত যদি আমি মিউজিক করি তো। আচ্ছা, তো এই যে মিউজিক নিয়ে এত ভালো একটা তোমার পরিকল্পনা আছে, মিউজিকের তো অনেক কিংবদন্তি আছে আমাদের। যদি বলি যে নাম নিতে তো আসলে নাম নিতে গেলে শেষ হবে না। না। তো আরো একজন কিংবদন্তি হচ্ছে আজম খান। তো তার অনেক গানই হয়তো তোমার শোনা আছে। আমরা তার একটা গান শুনবো, কারণ অনেক দর্শক মনে করছে যে তোমার কণ্ঠে আজম খানের গান খুব সুন্দর লাগবে। যে কোনো একটা গান যেটা তোমার এখন মনে আসছে, এবং আমি চেষ্টা করি। দর্শক যেন একটু চাঙ্গা হয়ে ওঠে একটু। ওকে, চেষ্টা করছি। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। মা তার কাঁদে রে, ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। চমৎকার। Thank you so আচ্ছা, much. এখন চট জলদি অ্যান্সার দিতে হবে, এরকম দুই একটা ছোট প্রশ্ন করব। Sure. পছন্দের সঙ্গীত শিল্পীকে বাংলাদেশে? কুমার বিশ্বজিৎ। কুমার বিশ্বজিৎ। তোমার? ইমরান মাহমুদুল। আচ্ছা, আসলে এখন মেয়েদের আবার- ক্রেজ ইমরান মাহমুদ। না, আসলে আমাদের দুজনেরই বলতে গেলে একটা অনেক বড় একটা ব্রেক থ্রু ইমরান ভাই। হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে, ভাইয়ার জন্য অনেক কিছু পাইছি আমরা। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যদি বলি গীতিকারকে পছন্দের বর্তমান বাংলাদেশে? জেনারেশন আর অবভিয়াসলি রবিউল ইসলাম জীবন ভাই। আচ্ছা, এখনকার জেনারেশনের। আচ্ছা, আর যদি বলি সুরকার, কম্পোজার? ইমরান মাহবুব। আচ্ছা, আবারও ইমরান মাহমুদের নাম চলে হাবিব এসেছে। ওয়াহিদ ভাইয়ের নামটা অবশ্যই তার সাথে থাকবে, আচ্ছা। ফুয়াদ ভাইয়ের নামটা অবশ্যই থাকবে। আচ্ছা, এবার দৃষ্টির জন্য প্রশ্ন, পছন্দের কম্পোজারকে? ইমরান মাহমুদুল। আমার মনে হয় তুমি আর কারো গান আর শোনোই কারো না। না। আমি ওকে চিনেছিলামই হচ্ছে ইমরান ভাই থ্রুতে। আচ্ছা, আচ্ছা, এই যে তুমি ফিল্ম অ্যান্ড মিডিয়াতে পড়ছো, তো ভবিষ্যতে যদি, এখন তো অনেকেই অনেক কিছু করে, গান যে গাচ্ছে সে অ্যাক্টিংও করছে, তো তোমার যদি এরকম প্রস্তাবনা আসে যে ফিল্মে অ্যাক্টিং করার জন্য, সেটাকে তুমি কতটুকু আমার গ্রহণ এটা করবে? আসবে কিনা জানি না, তবে হয়তো কোনো একদিন যদি আমি লেগে থাকি এটার পেছনে, অবশ্যই ডিরেকশনের আচ্ছা। কোনো কিছু একটা আসতে পারে আর সুযোগ। আর দৃষ্টির ক্ষেত্রে যদি বলে যে সাকিব খানের বিপরীতে নায়িকা হতে, তাহলে কি Wow. করবে? আমি দেখবো। না, আমার ওই লাইনে যাওয়ার ইচ্ছা নাই। মানে অ্যাক্টিং করার ইচ্ছে নেই? না। সাকিব ভাই শুনলে হয়তো মাইন্ড করবে একটু। হয়তো। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তোমাদের অনেক ক্ষেত্রেই পছন্দ ইমরান মাহমুদুল, সুরকার বা সঙ্গীত শিল্পী যেটাই বলি, কিন্তু যেহেতু কুমার বিশ্বজিৎ দাদার কথা আসলোই, আমরা অনুষ্ঠানটা শেষ করব তার গান দিয়ে। তার আগে একটু দর্শকদের কাছ থেকে Sure. বিদায় নিয়ে নিই। অনেক কমেন্ট আছে, দুই একটা কমেন্ট আমরা একটু পড়ে নিতে পারি। অসম ভয়েস, রোকে আমির রকু বলেছে Thank you অসম so ভয়েস। much. হানিফ মোহাম্মদ ফারহাদ বলেছে ভালো গান। হানিফ মোহাম্মদ ফারহাদ বলেছে সব সময় বলেছে ভালো গান। আসিফ আহমেদ বলছে এখন আমি কি এই গানটা অনেক ভালো, এরকম কিছু একটা লিখেছে, কিন্তু ঠিকঠাক মতো করতে পারিনি কমেন্টটা। আচ্ছা, জিয়াউর রহমান বলছে দৃষ্টি আপুর কথাগুলো খুব সুন্দর করে বলে। সব প্রশংসা আজকে দৃষ্টির জন্যই ছিল। যাই হোক দর্শক, আমরা দুজনও ছিলাম আপনাদের সাথে। যাই হোক, জোকস অ্যাপার্ট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কথাবার্তা ঈদের পরে আজকে প্রথম এপিসোড ছিল, এবং এখন থেকে প্রতিনিয়তই আপনাদের সামনে দেখা হবে। আমরা চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন তারকা নিয়ে, এবং আপনাদের সাথেই থাকবো। আমাদের সাথেও থাকতে হবে, চ্যানেলের সব আয়োজন উপভোগ করতে হবে। এবং এখন আমরা চলে যাব কুমার বিশ্বজিৎ দাদার একটা গান শুনতে আগুনের শুনতে। দিন। তোমাদের যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারো। আগুনের দিন কুমার। ও সরি।
আচ্ছা, ডিসকাস করছি। তোমাদের দুজনের যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তোমরাও বলতে পারো। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের জীবন মাত্র শুরু, আমাদের ইন্ডাস্ট্রিতেও মাত্র পা দিলাম। আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় বাংলা মিউজিকের জন্য, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে পারি, আর আমরা যেন ভালো থাকতে পারি শারীরিকভাবে। এবং দর্শক আপনারাও ভালো থাকবেন দর্শক। আপনারাও ভালো থাকবেন অবশ্যই। জি, চলো আমরা শুনতে শুনতে এখন বাড়ি যাই। Okay. ও ডাক্তার, আরে ও ডাক্তার, ও ডাক্তার, আরে ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের উপসী ভারী। আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের উপসী ভারী। ছুরি কাচি শুয়ের কোচা তার যেন না লাগে, আমার বাচ্চা মরা পরে তার জীবনটা আগে। ও ডাক্তার, ও ডাক্তার, আরে ও ডাক্তার, এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা। বলতে তারি কথা, এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা। এই ব্যথার মাঝে লাগছে ভালো, বলতে তারি কথা। দুজনারই প্রেমের বন্ধন, রাগ আর অনুরাগে, আমার বাচ্চা মরা পরে তার জীবনটা আগে। ও ডাক্তার,